এ জার্নি থ্রু জুলাই দৃক ভবনে একটি দারুণ এক্সিবিশন হচ্ছে জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ নিয়ে। জুলাই ম্যাসাকার আর্কাইভ থেকে এই আয়োজনের একটি বড় অংশ আসলে করা হয়েছে এবং এখানে জুলাই আন্দোলনে যে নারীরা অংশ নিয়েছিল সেই চিত্রগুলো, সেই ছবিগুলো অনেকাংশে আসলে তুলে নিয়ে আসা হয়েছে, উঠিয়ে নিয়ে আসা হয়েছে। জুলাই আন্দোলনে নারীদের যে দারুণ অংশগ্রহণ আসলে ছিল সেটিকে জুলাই ম্যাসাকার আর্কাইভের পক্ষ থেকে আসলে হারিয়ে যেতে দেয়া হবে না, এই ধরনের একটি অঙ্গীকার আসলে ব্যক্ত করা হয়েছে এবং সেটিরই একটি অংশ হিসেবে এই প্রদর্শনীটি আসলে হচ্ছে। তো দৃক ভবনে ৩ দিন ধরে প্রদর্শনীটি হচ্ছে। ফেব্রুয়ারির ১, ২ এবং ৩ তারিখ। ২ তারিখ আমি আসলে গিয়েছিলাম। এই ভিডিওটি সম্ভবত ৩ তারিখে পাবলিশড হবে। সো আপনারা যদি তখনও যেতে চান রাত ৮টার আগে অবশ্যই দৃক গ্যালারিতে লেভেল 2-তে আসলে যেতে পারবেন এবং প্রদর্শনীটি আসলে দেখে আসতে পারবেন। জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণের পাশাপাশি এই এক্সিবিশনের আরেকটি অংশে পিঁপড়া সম্ভবত প্রতিষ্ঠানটির নাম, তারা আরেকটি সুন্দর আয়োজন আসলে করেছে। এটি কিছুটা ইতিহাসকেও তুলে নিয়ে আসার একটা ঘটনা আপনারা বলতে পারেন। সেটি হচ্ছে যে বিশ্বের বিভিন্ন জায়গায় অন্য আরও যেসব আন্দোলন এবং সেই আন্দোলনে ভাষা কিংবা প্রতীকের সাথে বাংলাদেশের এই জুলাই আন্দোলনের, জুলাই গণ অভ্যুত্থানের যে একটা সাদৃশ্য, একটা কম্প্যারিজন, সেইটা আসলে ওনারা তুলে নিয়ে এসেছেন এবং খুব দারুণ করে সেই দুইটা বিষয় অর্থাৎ বিশ্বের অন্য আন্দোলন এবং জুলাই আন্দোলনের পাশাপাশি একটা চিত্র সেই এক্সিবিশনের বাকি অংশে আসলে স্থান পেয়েছে। আশা করি আপনারা যদি এই আর্কাইভটি কিংবা এই প্রদর্শনীটি দেখতে যান তাহলে আপনাদের জুলাইয়ের সেই স্মৃতিটি আবারও আসলে মনে পড়বে বা ফিরে আসবে এবং জুলাই আন্দোলনের সকল অংশগ্রহণকারীদের প্রতি বা যারা হচ্ছে আসলে আহত হয়েছেন, যারা কষ্ট করেছেন, যারা প্রাণ দিয়েছেন, সবার প্রতি অনেক শ্রদ্ধা এবং আশা করি ভবিষ্যতে আমরা আরও সুন্দর একটি বাংলাদেশের দিকে এগিয়ে যাব, সেই শুভকামনা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।